সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেই অন্ধকার থেকে বের করে আমাদের এইরকম আলোয় নিয়ে এসে ছেড়ে গেলেন, আর আমরা পুনরায় সেই অন্ধকারের দিকে চলে যাচ্ছি। বলুন তো সেই নবীকে সেই দিন কেমন ভাবে আমরা মুখ দেখাবো? আপনাকে আমাকে বিচার করতেই হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই ছাড়ো এই সমস্ত জিনিসগুলো ছেড়ে দিয়ে ওই আজকে থেকে 1450 বছর পূর্বের যুগে চলো। সেই জায়গায় তোমরা সেই রকম ভাবে ডিভাইড ছিলে। তোমার ভাইয়েরা একটি ছাগল নিয়ে ঝগড়া করে উটকে জল পান করাবে এই নিয়ে ঝগড়া করে, এক নয় দুই নয় 400 বছর সেই ঝগড়া চলেছে। এই মুসলিম আজ থেকে 1450 বছর পূর্বে এই সমস্ত ঝগড়াগুলি তাদের মধ্যে ছিল। একটি ইস্যু নিয়ে তারা 400 বছর অব্দি ঝগড়া চালিয়েছে। তোমাদের মধ্যে আবার সেই রকমই ঢুকে গেল নাকি? তাহলে বলো তো ওই জাহিলি যুগে আর তোমাদের যুগে কি পার্থক্য রয়েছে? মুসলিম জাতি সেই যুগ থেকে আপনাকে এবং আমাকে বের করার জন্য আল্লাহর রাসূলকে এত কষ্ট করতে হলো, এমন কষ্ট করতে হয়েছে। সেই যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন, যার মহব্বতে আল্লাহ তাবারক ওয়া তাআলা থামতে না পেরে মুহাম্মদকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকের দিনে তুমি তায়েফে গিয়ে এত জর্জরিত হয়েছো, এত কষ্ট পেয়েছো। তোমার নানির এলাকায় গেলে ভাবলে মনে হয় ওখানে তোমার লোকেরা সাহায্য করবে, কিন্তু এত তুমি কষ্ট পেয়ে অন্তরের দিক দেখে তুমি একদম ভেঙে পড়েছো। মুহাম্মদ, আজকের দিনে আমি তোমাকে এমন একটি সম্মান দিতে চাইছি, যে সম্মান দিব এই সম্মান আমি কোন নবীকে দিইনি। তাই তুমি আমার কাছে আসার জন্য প্রস্তুত হও, রেডি হও। আমি তোমাকে এমন সম্মান দিয়ে দিব, এই সম্মান ইতিহাসে কেউ পায়নি আর পাবে না। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেই অন্ধকার থেকে বের করে আমাদের এইরকম আলোয় নিয়ে এসে ছেড়ে গেলেন, আর আমরা পুনরায় সেই অন্ধকারের দিকে চলে যাচ্ছি। বলুন তো সেই নবীকে সেই দিন কেমন ভাবে আমরা মুখ দেখাবো? আপনাকে আমাকে বিচার করতেই হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই যারা আমাকে তোমরা বিশ্বাস করেছো, যারা তোমরা বলছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা আমাকে সত্যিকারে বিশ্বাস করলে, যারা তোমরা আখিরাতের উপরে বিশ্বাস করেছো, যারা তোমরা এই কথা বিশ্বাস করো যে একদিন আমার সঙ্গে তোমাদের দেখা হবে, তোমাদের মিজান হবে, তোমাদের আমলনামা দেওয়া হবে। সেই দিন মানুষ এইরকম খোলা মাঠে থাকবে, প্রত্যেক মানুষকে চিনতে পারবে, প্রত্যেক মানুষের আমলনামা দেখতে পাবে, প্রত্যেক মানুষ নিজের আমলনামা নিয়ে ছুটাছুটি করবে, প্রত্যেক মানুষ নিজের আমলনামা দেখবে আর এই কথা বলবে, হায় হায় হায়, আমাকে এই আমলনামা কেন দেওয়া হলো? এই আমলনামা আমাকে দেওয়াই হতো না। আরে তুমি সেই দিন বলবে, আরে আমাকে এই আমলনামা দেওয়াই হতো না। আল্লাহ, আমার এই আমলনামা কেমন? এই আমলনামায় আমার ছোট্ট কথাও লেখা আছে, আমার বড় কথাও লেখা আছে, একটিও কথা আমার ছাড়া নেই। আমি কোন জায়গায় কি করেছি সেই কথা আমার লেখা আছে, কোন জমিতে দাঁড়িয়ে আমি কি করেছি সেই কথাও লেখা আছে, রাত্রের অন্ধকারে আমি কি করেছি সেই কথাও লেখা আছে। হায় হায় হায়, এই সমস্ত জিনিসের উত্তর আমি সেই দিন নেওয়ার জন্য আমি রেডি থাকবো। এই সমস্ত কথার উপর তোমার বিশ্বাস আছে তো? আর তুমি শুনে রাখো, আমি তোমাকে সমস্ত দিক দিয়ে সতর্ক বাণী দিয়ে আমি তোমাকে বলতে চাইছি, সেই দিন আমার ক্ষমতা কেমন থাকবে? আমি নিজের ডান হাতে পুরো আসমান জমিনকে নিজের হাতে নিয়ে আমি সেই দিন বলবো, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই দিন আমি তোমাকে বলবো, আজকের দিনের রাজত্ব কার? হে, আজকের দিনের রাজত্ব আমার, তাই আজকের দিনে ডিসিশন আমি দিব। তাই সেই সমস্ত কথাগুলি তোমাদের স্মরণে আছে তো? এই সমস্ত কথাগুলি বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শোনো, ইতাআত করো আমার আর ইতাআত করো আমার রাসূলের, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা নিজের আমলগুলো নষ্ট করো না।